মঙ্গলবার রায়গঞ্জের মোহনবাটি বাজারে খুচরো বিক্রেতা এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে দামের সামঞ্জস্য চোখে আঙ্গুল দিয়ে দেখালেন সরকারি আধিকারিকরা। প্রথম দিন শুধু সতর্ক করা হলো, আগামী দিনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। প্রসঙ্গত, যেভাবে কাঁচা সবজির দাম বেড়ে চলছিল তা রুখতে নবান্ন থেকে জারি হয়েছে নির্দেশিকা। জারি হওয়ার পরেই রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট এবং পুলিশের যৌথ অভিযান রায়গঞ্জের মোহনবাটি সহ একাধিক বাজারে পাইকারি ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। এই বিষয়ে রায়গঞ্জ রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিক অনিল কুমার শর্মা বলেন, প্রথম দিন পরামর্শ দেওয়া হলো দাম নির্দিষ্ট করে বিক্রি করার, আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। আপনার নাম আর আপনার কি দায়িত্ব আছে? আমার নাম অনিল কুমার শর্মা, সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা আরএনসি এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ। আজকে মোহনবাটিতে অভিযানে আজকে আমাদের কাছে বিশেষ ইনস্ট্রাকশন আছে যে বাজারে জিনিসপত্র ভেজিটেবলের দাম, বিশেষ করে ফ্রুটস থেকে শুরু করে ভেজিটেবল সবকিছু দাম বেড়ে গেছে। এবার এইটা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াতে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টাস্ক ফোর্স, আমরা পুলিশ প্রশাসন আছে, আমরা প্রতিটি দোকানে দোকানে গেলাম এবং সেখানে গিয়ে মেইনলি আমরা দেখতে পেলাম যে হোলসেলে যে রেটটা আছে তার থেকে রিটেলের রেটটা অনেক ডিফারেন্স হয়। এবার আমি প্রতিটি হোলসেলার এবং রিটেলারকে প্রত্যেককেই আমরা ধরে ধরে সতর্ক করে দিলাম যে তারা যেন এই গ্যাপটা, দেখা গেল 60 টাকা কেজি লঙ্কা হোলসেলে বিক্রি হচ্ছে কিন্তু রিটেলে এসে সেটা 120 টাকা বা 150 টাকা, এই জায়গাটা আমরা গ্যাপটা পেয়েছি এবং প্রত্যেককেই হোলসেলারদের বলেছি যে তোমরা কি করবে, যখন রিটেলারকে বিক্রি করছো তখন তোমরা রসিদ ইস্যু করবে। এবার সেই রসিদ ধরে আমরা রিটেলারের কাছে যাচ্ছি, তারা 10% বা 20% বা যেই একটা প্রফিট রাখুক না কেন ইনক্লুডিং ক্যারিং চার্জ, সেটা রাখার পরে তারা কি করবে, কাস্টমারকে বিক্রি করবে। কিন্তু এই বর্তমান যেটা চলছে যে 60 টাকা কিনে ও 120 টাকা বিক্রি করছে, এই যে মাঝে যে 60 রুপিস মানে গ্যাপ রয়ে গেছে সেটা যেন না হয় সতর্ক করেছি। ইন ফিউচার আশা করি রেটটাও কমবে, পাবলিকও সুবিধা পাবে, এটাই আমাদের ইনস্ট্রাকশন ছিল। প্রত্যেকটি বাজারে আমরা প্রত্যেকটি মেইন বাজারে যেখানে হোলসেল হচ্ছে সেই বাজারগুলোতে যাচ্ছি, প্রত্যেক বিজনেসম্যানকে সতর্ক করে দিচ্ছি এবং ওরাও এগ্রি করেছে যে ভুল হয়েছে সেই ভুলগুলো করবে না। ইন ফিউচার আমি কাস্টমারদেরও আবার একটু রিকোয়েস্ট করব যে কাস্টমাররা যখন মার্কেট করতে আসবে, বাজার করতে আসবে, ভেজিটেবল কিনবে বা কিনবে, ওরা 2টা বা 3টা দোকান যেন ক্রস চেক করে নেয়। আমাদেরও যেমন দায়িত্ব আছে যে বেশি দাম নিচ্ছে কিনা বা কম দাম নিচ্ছে কিনা বা ন্যায্য দাম নিচ্ছে কিনা, সেটা আমরাও দেখে যাচ্ছি। কাস্টমারে কিন্তু একটু ভেরিফাই করে নেওয়াটাই উচিত। অনেক দোকানদার আছে, আসলো ও হয়তো 100 টাকা কেজি চেয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, অথচ দেখা গেলো 1 ফুট দূরে যে আরেকটা দোকানদার আছে সেই দোকানদার দেখা গেলো ওটা 80 টাকা কেজি বিক্রি করছে, এক দোকান 100 টাকা বিক্রি করছে। এই যে গ্যাপটা, একটু যদি আমরা কাস্টমাররাও সচেতন থাকি তাহলে কিন্তু বিজনেসম্যানরা এই যে অন্যায্য দাম বা অধিক দাম সেটা নিতে পারবে। এই অভিযান কি লাগাতার চলবে, আমাদের রুটিন মাফিক আসবো। আজকে সতর্ক করলাম, নেক্সট আবার আমরা আসবো, আবার যদি সেখানে গ্যাপ পাই তাহলে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যা আছে সেটাই ফলো হবে। আজকে আপনারা বললেন এবং এরপরে যদি কোনো ত্রুটি পান সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? সেটা আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যা আছে সেটাই আমরা ফলো করবো। পাশাপাশি রায়গঞ্জ মোহনবাটি বাজারের ব্যবসায়ী তপন সরকার বলেন, আধিকারিকদের কথা শোনা হলো, বিষয়টি মেনে চলা হবে। এদিন তিনি আর কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে। আমার নাম তপন সরকার। উনি জানতে আপনি কি দামে বিক্রি করছেন, পাকা বিল দিবেন, এটাই জানতেছেন। আর জিজ্ঞেস করুন না যে এরপরে যদি একটা পাকা বিল না পেয়ে আপনাদের এসে ধরবে আর কি। আমাদের পাকা বিল ছিল, পাকা বিল দিয়ে দেবো আমরা, আমাদের তো বিল আছে, এটাই বলছে যে আপনারা একদমই বিক্রি করছেন, বাইরে একদমই বিক্রি হচ্ছে। সেটা রিটেল কি বিক্রি করছে তো আমি বলতে পারবো না, বলতে পারবো কি, আমাদেরটা আমি বলে দিলাম। আপনাদের কি পাকা বিল রয়েছে? হ্যাঁ আছে। আপনারা খতিয়ে দেখলেন সেটা? হ্যাঁ দেখে গেল, তুই যে আমরা এই বোর্ডটা দেখে গেল, এই বোর্ডে দেখিয়ে গেল। তাতে কি স্যাটিসফাইড না বললো আগামী দিনে না বলে আগামী দিন আসবো, দেখবো, পাকা বিল চাবো, রসিদ চাবো। হ্যাঁ তবে বাজার দর নিয়ন্ত্রণে সরকারি কর্তাদের বক্তব্য অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত, অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহনবাটি বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি।
এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে